1800 সাল থেকে 1900 সালের মধ্যে অনেক বিজ্ঞানী টিভির মতো কিছু একটা তৈরি করতে চেয়েছিলেন এবং এই রেসের জন্যই প্রথম টিভি তৈরি হয় 1927 সালে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত টিভির ডিজাইন বিভিন্ন জেনারেশন এবং টেকনোলজির হিসেবে পরিবর্তন হচ্ছে, কিন্তু কাজ করার পদ্ধতি একই রয়েছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে একটি বেসিক টেলিভিশন সিস্টেম কাজ করে। এর সাথে আমরা আরও দেখব কিভাবে টিভি স্টেশন থেকে টিভি প্রোগ্রাম আমাদের ঘরে পৌঁছায়। আপনার টিভিতে আসা প্রোগ্রামের শুরুটা হয় অনেক দূরে, ব্রডকাস্টিং স্টেশনে। ব্রডকাস্টিং স্টেশনই এই সিগন্যালগুলোকে ব্রডকাস্ট করে প্রোগ্রামগুলোকে আমাদের ঘরে পৌঁছে দেয়। কিভাবে, চলুন দেখি। টিভি সিগন্যাল মূলত দুটি সিগন্যাল দিয়ে তৈরি হয়, সিকোয়েন্স অফ ইমেজ মানে ভিডিও, এবং দ্বিতীয়টা ভিডিওটির অডিও সিগন্যাল। তো ব্রডকাস্টিং স্টেশনই এই সিগন্যালগুলোকে কম্বাইন করে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ব্রডকাস্ট করে। ব্রডকাস্ট করার জন্য টিভি স্টেশন অ্যান্টেনা এবং স্যাটেলাইট সিস্টেম ব্যবহার করে। অ্যান্টেনা সিস্টেমে ব্রডকাস্টিং সিস্টেমের পাশেই থাকা অ্যান্টেনার সাহায্যে সিগন্যাল সবদিকে ছড়িয়ে দেয় এবং এই সিগন্যালকেই রিসিভ করে টিভি আমাদের প্রোগ্রাম দেখায়। স্যাটেলাইট সিস্টেমে এই সিগন্যাল সরাসরি স্যাটেলাইটে পাঠানো হয়, সেখান থেকে স্যাটেলাইট সিগন্যালকে আমাদের ঘরের দিকে পাঠিয়ে দেয়। টিভি সেই সিগন্যাল রিসিভ করে আমাদের প্রোগ্রাম দেখায়। এখন দেখা যাক টিভি কিভাবে সিগন্যালের সাহায্যে আমাদের প্রোগ্রাম দেখায়। যদি আমরা একটি টিভি সেট ওপেন করি তাহলে ভেতরে কিছুটা এমন দেখা যাবে। এখানে একটি সার্কিট এবং কিছু স্পিকার আর একটি বড় সিআরটি ফ্রেম আছে। সবার প্রথমে যখন টিভিতে সিগন্যাল আসে সেটা এই মাদারবোর্ডে যায়। সেখানে কন্ট্রোল ইউনিট সিগন্যালকে অডিও ও ভিডিওতে আলাদা করে দেয় এবং অডিওকে অডিও ইউনিটে এবং ভিডিওকে ভিডিও ইউনিটে পাঠিয়ে দেয়। অডিও ইউনিটের কাজ হলো ইলেকট্রিক সিগন্যালকে সাউন্ডে পরিণত করা। এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। এবারে আসুন দেখা যাক। ভিডিও ইউনিট একটি সিআরটি মানে ক্যাথোড রে টিউবের মাধ্যমে আমাদের ভিডিও দেখায়। ক্যাথোড রে এটা আসলে কি? আমরা যদি একটি বায়ুশূন্য টিউব নেই এবং এটার সাথে একটি ব্যাটারির পজিটিভ টার্মিনাল এবং অন্য প্রান্তে নেগেটিভ টার্মিনাল কানেক্ট করি, তাহলে সেখানে একটি রে দেখা যাবে। এটাকেই ক্যাথোড রে বলে, যা নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়। যদি আমরা এর কাছে একটি ম্যাগনেট নিয়ে যাই, তাহলে এই ম্যাগনেটের হিসেবে এই রে তার দিক পরিবর্তন করবে, যার সাহায্যে আমরা এই রেকে কন্ট্রোল করতে পারবো। একটি সিআরটি টিভিতে এই পদ্ধতি ব্যবহার করা হয় একটি ভিডিও দেখানোর জন্য। টিভির ভেতরে এই বড় অংশটি টিউবের মতো করেই কাজ করে এবং এর ভিতরেও বায়ুশূন্য করা থাকে। এটা সিআরটির নেগেটিভ এবং এটা সিআরটির পজিটিভ, এবং নেগেটিভ এন্ডে ইলেকট্রিক গান ব্যবহার করা হয়, যা কারেন্ট পেলে ইলেকট্রন শুট করে এবং ক্যাথোড রে সিআরটির শেষ প্রান্তে গিয়ে পড়ে। মানে এমন ম্যাটেরিয়াল ইলেকট্রনের সংস্পর্শে এলে গ্লো করে, তার কোটিং করা থাকে। তো ক্যাথোড রে এর সংস্পর্শে আসার সাথে সাথে স্কিন গ্লো করে এবং আমরা একটি আলো দেখতে পাই। এখন এই রে ইলেকট্রন গান থেকে বের হয়ে একদম স্ক্রিনের মাঝখানে পড়ছে। তো এই রের দিক পরিবর্তন ও কন্ট্রোল করার জন্য দুটি ইলেকট্রোম্যাগনেট লাগানো থাকে। যে একটি ইলেকট্রোম্যাগনেট রেকে ডান দিকে ও বাম দিকে কন্ট্রোল করে, আর দ্বিতীয় ইলেকট্রোম্যাগনেট রেকে উপরের দিকে এবং নিচের দিকে কন্ট্রোল করে। এই দুইটি ইলেকট্রোম্যাগনেটে কারেন্টকে কন্ট্রোল করে ক্যাথোড রেকেও যে কোনো দিকে নিয়ে যাওয়া যায়। যখনই কোনো ইমেজ স্ক্রিনে দেখাতে হয়, তখন এই রেকে স্ক্রিনের একদম উপরের কানি থেকে শুরু করে ডান দিক থেকে বাম দিকে মুভ করে এবং এই রকমই মুভ করতে করতে একটি লাইনের তৈরি হয় এবং এভাবেই লাইন বাই লাইন একটি রে পুরো স্ক্রিনকে কভার করে একটি ইমেজ তৈরি করে। যদি এই সব সাধারণ স্পিডে হতো তাহলে আমরা একটি লাইন ছাড়া কিছুই দেখতে পেতাম না, কিন্তু এই প্রসেস 1000 ভাগেরও কম সেকেন্ডে হয়। এত বেশি স্পিডের জন্যই একটি লাইন এবং পরে একটি ইমেজ বলে মনে হয় এবং এভাবেই একটি টিভি ভিডিও দেখায়। আগের দিনের টিভিগুলো সাদা কালো রঙের ছিল, যা শুধু সাদা কালো রঙই দেখাতে পারত। এই টিভিটা আসলে মূলত যেখানে কালো রং দেখাতে হয় সেখানে রে পড়ে না, আর যেখানে সাদা রং দেখাতে হয় সেখানে ইলেকট্রন গান রে শুট করে। এভাবেই আমরা সাদা কালো ভিডিও দেখতে পাই। কালার টিভিও এই পদ্ধতিতেই কাজ করে, তবে কালার টিভিতে কালার দেখানোর জন্য এর পর্দায় রেড, গ্রিন, ব্লু এই 3 ধরনের কালার ব্যবহার করা হয়
এবং এটাকে পিক্সেল বলা হয় এবং একটি ইলেকট্রন গানের বদলে 3টি ইলেকট্রন গান ব্যবহার করা হয় এবং এই ইলেকট্রন গান যখন রে শ্যুট করে তখন সেই 3টি কালার রেড, গ্রিন, ব্লু জ্বলে ওঠে এবং আমরা পর্দায় একটি সুন্দর কালারিং ছবি দেখতে পাই। এভাবেই একটি টিভি কাজ করে থাকে।